করে নিয়ে চলো দার্জিলিং। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রবিবার, তাই সকালবেলায় একটু অন্যরকম ব্রেকফাস্ট করতে ইচ্ছে হলো। যে স্যান্ডউইচের জন্য মোটামুটি আমি যেটা সিম্পলভাবে করি তোমরা ট্রাই করতে পারো। এই যে ব্রেড নিয়ে নিয়েছি, এগ দুটো গোটা আছে আর দুটোকে স্লাইস করে নিয়েছি, সাথে হচ্ছে টমেটো সস, শসা আর হচ্ছে পেঁয়াজ কেটে নিলাম। আর এদিকে আমি দেবো টমেটো সস, তারপরে মেয়োনিজ, এটা একটু পিৎজা সিজনিং, আর হলো ব্ল্যাক পেপার, উপর থেকে একটু নুনও ছিটিয়ে দেবো। এবার বানাচ্ছি খুব সিম্পলভাবে। প্রথমেই পাউরুটিটাকে নিয়ে নিলাম। পাউরুটির সাইডটা আমি একটু হালকা করে কেটে নিয়েছি। এর মধ্যে প্রথমে একটু টমেটো কেচাপ দিয়ে দেবো, ভালো মতো মাখিয়ে দিয়ে তার মধ্যে আমি লাগিয়ে দেবো অল্প একটু মেয়োনিজ। খুব বেশি মেয়োনিজ আমি ইউজ করব না, কারণ বেশি খাওয়া তো যতই যাই হোক ঠিক না। অল্প একটু মেয়োনিজ লাগিয়ে নিয়ে একে একে আমার যা যা আমি কেটে রেখেছি শসা, পেঁয়াজ, টমেটো, সেগুলোকে হালকা করে একটু লেয়ারিং করে দেবো। বেশি লেয়ারিং করব না, না হলে কিন্তু ওই স্যান্ডউইচ মেকার একটু প্রবলেমই হবে। আচ্ছা, তার উপর থেকে একটু পিৎজা সিজনিং দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো সিজনিং কিন্তু ইউজ করতে পারবে। আমি তার উপরে একটু গোলমরিচ, অল্প চাট মশলা, হালকা একটু নুন ছিটিয়ে দিয়ে তারপর আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। তার উপরে আমি দিয়ে দেবো স্লাইস করে রাখা যে ডিমগুলো, সেগুলো। ছুটির দিনগুলোতে যত রকমের সারা সপ্তাহে যা ইচ্ছা থাকে সেগুলো খেতে আর কি মন যায়, কিন্তু মন চাইলেও আবার অনেক সময় করতেও ইচ্ছা করে না। যাই হোক, খাওয়ার জন্যই তো সব কিছুই তো বানিয়ে নিচ্ছি অল্প করে, দুজনের জন্যই তো। এই যে স্যান্ডউইচ মেকার, এই স্যান্ডউইচ মেকারটাকে প্রথমে আমি একটু গরম করে তার উপর একটু বাটার ব্রাশ করে দিচ্ছি, দিয়ে দুটো স্যান্ডউইচকে ভালো মতোর মধ্যে দিয়ে বন্ধ করে দেবো। এটা ইলেকট্রিক স্যান্ডউইচ মেকার। তো এটা বন্ধ করে দেওয়ার পরে এখানে যে রেড লাইটটা জ্বলছে, যখন কিনা গ্রিন লাইটটা জ্বলবে তখন কিনা এটা কমপ্লিট হয়ে গেছে। এই যে গ্রিন লাইট জ্বলে গেছে, তার মানে কিন্তু এটা কমপ্লিট। কি সুন্দরভাবে দুটো সাইডে একটু হালকা হালকা শেকার মতো হয়েছে, আর বাটার দেওয়া হয়েছে তো একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। চলো তাহলে আমি আমারটাও বানিয়ে নিই, তারপরে গিয়ে খেয়ে নিই ব্রেকফাস্ট। অনেকটা বেলা হয়ে গেছে। এই যে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, আর সঙ্গে অবশ্যই রবিবারের সকাল তো টিভিটা তো চলবেই, সারা সপ্তাহ তো সময় পাই না। স্নান কমপ্লিট, এবার একটু ঝটপট করে রেডি হব, কারণ প্ল্যান হলো একটু বাইরে যাব। হঠাৎ করে আমার বর বলল চলো আজকে বাইরে খাই, একটু ঘুরে নিয়ে দেন বাইরে খাবো। তো ঝটপট রেডি হয়নি। মেকআপটা এই ব্লগে দেখালাম না, নেক্সট একটা ভিডিওতে মেকআপ করাটা দেখিয়ে দেবো, নাহলে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এই যে আমরা রওনা হয়ে গেছি, এখন যাচ্ছি। কোথায় যাচ্ছি জানি না, যাচ্ছি, দেখা যাক। পাহাড়ের সাইডেই যাব, অনেকদিন যাওয়া হয়নি, ওখানে যদি কিছু খাবারের দোকান পাই তো খেয়ে নেব। সানডে হলো আজকে, রাস্তায় কিন্তু প্রচণ্ড ভিড় আছে, সানডে বলে কথা। এই যে আজকে আমরা দুজন টুইনিং, সেম হোয়াইট হোয়াইট। কোইন্সিডেন্টলি এগুলো হয়, আমি একটা বের করে ফেলি, তারপরে ও একটা বের করে ফেলে পরে নিয়ে, তারপরে যখন আসে সামনে সামনে তখন হচ্ছে গিয়ে দেখা যায় যে সেম সেম ড্রেস, মানে কোইন্সিডেন্স। ইন্টেনশনালি হলে ও কখনো সেম ড্রেস পরতো না। কি গো, সব জায়গায় ট্রাফিকে দাঁড়াতে হলো, সানডে তাও পাকা না, 3টে বাজে এখন। সানডে বলে সবাই একটু বেরোয়, এই রাস্তাটাই হচ্ছে সিটি সেন্টারের দিকেও যায়, পাহাড়ের দিকেও যায়, তো রাস্তাটা একটু ভিড়। আর এটা হচ্ছে বাস স্ট্যান্ড আছে সামনে, ওই জন্য একটা জায়গাটা ভিড়ই থাকে, শিলিগুড়ি জাংশন। এটা হলো কোর্টিয়ার্ড বাই ম্যারিয়ট শিলিগুড়ি। অনেকেই, হ্যাঁ, কোর্টিয়ার্ড বাই ম্যারিয়টে অনেকেই এসছো, আর আমিও এসছি, বাট ফ্র্যাঙ্কলি বলতে গেলে মানে এত বড় একটা হোটেল, বাট খাবার দাবার কিন্তু আমার ভালো লাগে না।
তোমার কেমন লাগে কোটিয়াটের খাবার? মোটামুটি আমার খুব একটা ভালো না, মানে মানে হোটেল হিসাবে খাবারটা আমরা যেরকম এক্সপেক্ট করে থাকি, যেরকম খুব টেস্টি হবে, খুব টেস্টি, হ্যাঁ নতুনত্ব কিছু থাকে ঠিকই, বাট টেস্ট জানি না আমারই লাগে নাকি সবারই লাগে। আমি এসছি কয়েকবার এসছি ঠিকই, খুব একটা টেস্ট আমার খুব একটা মানে ভালো লাগে। আমরা এবার শুকনা যাওয়ার পথটা ধরে নিলাম। আকাশে দেখছি হালকা একটু মেঘ জমেছে, তাই ডিসাইড করলাম খুব বেশি দূরে যাব না। উনি বলছে এখন চলো দার্জিলিং চলে যাই, একদিন থেকে তারপরে কালকে ফিরে আসবো। এরকম করে মেয়েদেরকে শখ দেওয়ার কোনো মানে হয় না, ঠিক আছে? এরকম কথা শুনলে মেয়েরা শখ খায়, কারণ কোনো একটা দার্জিলিং বা হিলসে কোথাও গেলে আমরা সেরকমভাবে জামা কাপড় নিয়ে যাব, একটু ফটো ভিডিও করব। তো এই ড্রেসে যাব আমি, তো রাতের বেলা ড্রেসের ব্যাপার আছে, অনেক ব্যাপার আছে। তোমরা ছেলেদের পক্ষে পসিবল, বাট মেয়েদের পক্ষে পসিবল না, তো মেয়েদেরকে এগুলো বলে শখ টক দিও না। আজকাল যখন এতবার করে তোমাকে বললাম চলো দার্জিলিং যাই দার্জিলিং যাই, তখন তো একটাবারও ইসে করলাম না। এখন যেহেতু জানো যে আমি এখন না বলবো, ওই জন্যই তুমি বললা চলো দার্জিলিং ঘুরে আসি। চালাক চালাক। রাস্তায় ঢুকে পড়েছি, এদিকে প্রচুর কিছু প্রজেক্ট হচ্ছে, নতুন নতুন অ্যাপার্টমেন্ট। আগে এগুলো রাস্তা পুরোই ফাঁকা থাকতো, লোকজন আসতোই না। এই যে আমার সব থেকে পছন্দের জায়গা, এই শুকনারে পথ ধরে চলতে এই দুপাশে সারি সারি চায়ের বাগান, কী যে ভালো লাগে। যারা শিলিগুড়িতে থাকে তারা কিন্তু এই সৌন্দর্যটাকে উপভোগ করতে পারে, ভীষণ ভালো লাগে। আর এখন রাস্তাতে কাজ হয়েছে, রাস্তাটা এত ভালো করে দিয়েছে, এক সাইডে আবার পথযাত্রীদের জন্য যাবার জায়গাও করে দিয়েছে, যেখানে ওদের হেঁটে যেতে সুবিধা হবে। এই যে ডান দিকে দেখা যাচ্ছে একটা ট্রেন লাইন, এটা কিসের লাইন বলুন তো? এটা হলো গিয়ে আমাদের টয় ট্রেনের লাইন। শালবাড়ি বাজার প্রচন্ডই ভিড় থাকে সবসময়। ওই যে পাহাড়, যদিও এই যে শুকনার, এটা হলো খুব ফেমাস একটা জায়গা। ডান সাইডে আছে শুকনা রেলওয়ে স্টেশন, আর বাঁ সাইডে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এটা বজরংবলীর মন্দির। খুব জাগ্রত একটা মন্দির, ভীষণ সুন্দর কিন্তু। আর এই পাশে হয়ে গেল এটা শুকনা রেলওয়ে স্টেশন। ঝিঝি পোকার আওয়াজ, এই আওয়াজটা রাতের বেলা যদি শোনা যায়। এই যে শুনেছিলাম তো না, আমরা কোথায় গেছিলাম জানো? হ্যাঁ, আমরা তো রিসেন্টলি গিয়েছিলাম কালিম্পং না, কাফেরগাঁওর কাছে একটা হোমস্টে, ওটার একটা শর্টস ভিডিও আছে দেখতে চ্যানেলে। ওখানে রাতের বেলায় ছিলাম, উড়িয়ে বাবা রাতভর এই যে ঝিঝি পোকার আওয়াজ, মানে কাঠের আওয়াজ, কুটু 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 ধপ 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 ধপ, মানে একটা ভয়ঙ্কর একটা ব্যাপার ছিল ওখানে। মানে আমি এত হোমস্টেতে থেকেছি, ওই হোমস্টেটা ভয়ঙ্কর, একদম ভয়ঙ্কর। বাকি সব কিছু অ্যামেনিটিস ঠিকঠাক ছিল, বাট মানে সেফটি সিকিউরিটির দিক থেকে আমরা পোকায় পোকা, দরজা খুলে বাইরে আমরা বেরোলাম না গো। সে ভ্যারাইটিস রকমের পোকা, যেগুলো হচ্ছে জীবনে কখনো দেখিনি, সে দরজার বাইরে পোকায় পোকা। তো মানে আমরা বলেছিলাম যে খাবারটা আমাদেরকে ঘরে দিয়ে যেতে, তো ওরা রিফিউজ করলো যে না ঘরে দেওয়া যাবে না ম্যাম, একটু এসে। এবার ওখান থেকে খেতে যাওয়া মানে আমরা আমাদের কটেজ থেকে বেরিয়ে গিয়ে মোটামুটি আরও 50-60 মিটারের মতো গিয়ে তারপরে ওদের ওখানে, এবার ওইটুকু জায়গার মধ্যে না কোনো আলো আছে না কিছু, মোবাইলের লাইট জ্বালিয়ে কোনো রকমে গেলাম। হ্যাঁ, গিয়ে কি যেন নাম ছিল হোমস্টেটার, মনে পড়ছে না। হ্যাঁ, ওই হোমস্টেটার মধ্যে ওখানে খেয়ে আসলাম, দেখি দরজার মধ্যে পোকা লেগে আছে, কোনো রকমের দরজাটা খুলে থাপ করে ঘরের মধ্যে ঢুকে গেলাম, তাও একটা পোকা ঢুকে গেল। আমরা একটু দাঁড়ালাম, কিছু খাই, ওখানে একটা রেস্টুরেন্ট আছে, এই যে গাড়িটা এখানে রেখেছি। আমরা চলে যাচ্ছি, কারণ আমাদের দোকানটা একদম ভালো লাগেনি। আমরা ওখানে খেলাম না, কারণ আমাদের খুব আনহাইজেনিক মনে হলো ওখানে গিয়ে। তো এবার
একটু আগে গিয়ে আমরা দেখি কিছু না, ভাবছি ঘুরে যাই, কারণ খিদে প্রচণ্ড পেয়েছে, এখন একটু রেস্টুরেন্টে কোথাও যাব। তো তার আগে কোথাও একটা গিয়ে কিছু একটা খাই। তো গাড়িটা এখান থেকে আমরা একটু ঘুরিয়ে নিচ্ছি, নিয়ে দেন নিচে হালকা কিছু, আমি কিছু খাবো না, ওই খাবে, ট্রেনে দেন আমরা রওনা হবো আর কি, রেস্টুরেন্টে কোথাও যাব, গিয়ে খাবো আর কি। যাক, এই হলো ভিউ, খুব সুন্দর জায়গা। আমরা অনেকবার এসেছি। তো ওপরে আরও যাওয়া যায়, এখন গেলাম না, কারণ অলরেডি 4:30 বাজে, আর খিদেও পেয়ে গেছে প্রচণ্ড। তো চলো তাহলে দেখা হচ্ছে গিয়ে, নিচে কোথাও খাই কিনা দেখা যাক, তারপরে গিয়ে রেস্টুরেন্টে গিয়েও দেখা হবে। শিলিগুড়ি পৌঁছে আমরা চলে আসলাম ভূতের রাজা দিলবর। এখানে আমরা ফার্স্ট টাইমই এলাম। ভীষণ সুন্দর করে সাজানো, একদম বাঙালি আলে ব্যাপারটা পুরোই আছে। ভূতের রাজা দিলবরে আলটিমেটলি হিলসে কোথাও আমরা খাইনি, সব জায়গাতে ওই আজে বাজে আর কি, তাই জন্য একবারে ভাবলাম লাঞ্চ করে নিই, টাইমটা অনেক হয়ে গেছে, লেট হলো যদিও। চলো খাই। সুন্দর একটা গান চলছে, অর্ডার করে নিলাম, একটু দেখিয়ে দিই। খাওয়ার টাইলে তবে দেখাচ্ছি খাবারে কি আছে। এখানে কাঁসার গ্লাস দিয়ে গেছে। এই যে চলে এসছে ফিশ ফ্রাই, সুন্দর কাঁসার থালার মধ্যে। এই যে অনেকদিন পরে বাঙালি আনা কাঁসার থালা, না এরকম একটা অথেন্টিক ব্যাপার আর কি, কলা পাতার উপরে দিয়েছে। খেয়ে দেখি চলো কেমন আছে। আচ্ছা চলো, এটা ফার্স্ট নিই, 0.1 করে দাও। চাটনিটা বলো খেয়ে ভিতরটা দিয়ে বেশ টেন্ডার মনে হচ্ছে, ভালো লাগছে। কেমন? ভালো হয়েছে। চলো খাওয়া যাক তাহলে। ভিতরটা বেশ সফট। কেমন লাগছে? ভালো লাগছে, টেস্টি। বাকিগুলো কিরকম সেটা জানা। আমরা অর্ডার করেছিলাম ভেটকি পাতুরি, তারপরে হচ্ছে রাজবাড়ির কষা মাংস, আর কালিয়া, আর সাদা ভাত, সাথে ঝুরি আলু ভাজা, আর এমনি স্যালাড যেটা দেওয়া সেটা দিয়েছে, লেবু আর লঙ্কা। আমরা এক্সট্রা করে ডাল নিইনি। তো খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। সবার প্রথমে আমার ফেভারিট হচ্ছে ভেটকি মাছের পাতুরিটা, খেয়ে দেখি। মাছ করি, এই যে মাছ খেয়ে দেখি, এটা সফটই আছে। খেয়ে দেখি, এটা ভেটকি, এটা মাটন, মাটনটা সফট নাকি? সফট। খাও দেখি তোমাকে। এই যে কেমন লাগছে স্যার, খেয়ে বলেন কেমন আছে। আর এটা খেয়ে দেখো, পাতুরিটা, মাছটাও নাও। কেমন? আপনার তো বাঙালি খাবার খুব পছন্দ। এটা পুরোটা সর্ষা। হ্যাঁ ঠিক আছে, খাও, আমরাও খাই, চলো দেখা হবে।
খাওয়া কমপ্লিট, শেষে মুখ শুদ্ধি হিসেবে দিয়েছি মিষ্টি পান আর মৌরি। বেরিয়ে গেলাম ভূতের রাজা দিল বর। কেমন খেলো গো? বেরিয়ে গেলাম, ভূতের রাজা দিল বরে এসছিলাম। তো এবার রিভিউ হলো, এটা ফার্স্ট টাইম এলাম, অনেকদিন আগে এটা এখানে ওপেন হয়েছে শিলিগুড়িতে, তো এলাম আজকে। যা যা খাবার দেখালাম সবগুলোর মধ্যে মাটনটা একদম বাজে ছিল। ফার্স্ট অফ অল একদম মানে একে তো পানসা পানসা ফিল হলো, তারপরে গ্রেভিটাও ঠিকঠাকভাবে যে একটা এটা রাজবাড়ির কষা মাংস, তো কষা ব্যাপারটাই নেই। মাংসর নিজস্ব যে একটা টেস্ট থাকে সেই ব্যাপারটাও নেই। তো আর বাকি মাছের আইটেমগুলো প্রত্যেকটা ভালো ছিল না? হ্যাঁ, মাছের আইটেমগুলো প্রতিটাই, হ্যাঁ ভেটকি মাছের পাতুরিটাও ভালো ছিল, আর মাছটাও ভীষণই ভালো ছিল। তারপরে আমরা ফিশ ফ্রাইটা নিয়েছিলাম, ভেটকি ফিশ ফ্রাই। মাছের গ্রেভিগুলো, হ্যাঁ মাছের গ্রেভিগুলো সব ভালো ছিল, কিন্তু আদারওয়াইজ ওই মানে মাটনটা একদমই ভালো ছিল না। তো এই হলো ভূতের রাজা দিল বর। তো নেক্সট টাইম কি আসবে আবার? না আমি আসবো না। ও আসবে না। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই তাহলে এন্ড করছি। সারাদিন এই, এখন আর কিছু কথা যাওনি, সোজা যাচ্ছি এখন বাড়ি গিয়ে একদম রেস্ট করব। কালকে আবার মানডে, কালকে থেকে আবার শুরু হয়ে যাচ্ছে ওই অফিস কাচারি ডেইলি লাইফ। চলো তাহলে সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট একটি ব্লগে। টিল দেন সবাইকে টাটা।